আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলে তোমাদের স্বাগতম। তো চলো আজকে চলে যাই 2025 সালের হাদিসে আসা তাহকিক বিশ্লেষণে। হাদিস নাম্বার 2024 ও 26, আল ফাতা প্রকাশনীর গাইড থেকে পৃষ্ঠা নম্বর হচ্ছে 549। চলো প্রথম তাহকিকে চলে যাই। প্রথমে আছে রদিয়া। তাহলে কি বুঝলাম আমরা যে 224 ও 26 নম্বর হাদিসের প্রথম 2025 সালে যে প্রথম তাহকিকটা এসেছিল সেটা হচ্ছে রদিয়া। রদিয়া অর্থ হলো তিনি সন্তুষ্ট হয়েছেন। তাহলে আমরা জানি সে, তাহারা, তিনি এই শব্দগুলো উল্লেখ থাকলে হয় গয়েবের সিগা। আর তিনি তিনি বলতে এখানে একজনকে বোঝাচ্ছে, তাহলে ওয়াহিদ। তাহলে কি বোঝায় যে তিনি সন্তুষ্ট হয়েছেন, এর সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব। বাহাস ইসবাত ফেল মাজি মারুফ। কীভাবে বুঝবো যে এই যে রদিয়া রদিয়া শব্দের অর্থাৎ শেষ হরফে জবর আছে, শেষ হরফে যদি জবর থাকে, আমরা কি বলেছিলাম জবর আলিফ ও আলিফ প্রথম তিনটের মধ্যে প্রথমেরটাই হলো জবর। শেষ শব্দের শুরুতে যদি জবর থাকে তাহলে এটা ইসবাত ফেল মাজি মারুফের বাহাস। বাব হচ্ছে সামিয়া। বাব বিশ্লেষণ কিভাবে করতে পারি দেখো, সামিয়া ইয়াসমাউ, রদিয়া ইয়ারদাউ। অর্থাৎ সামিয়া জবর জের জবর, রদিয়ার দিকে তাকালেও দেখবো জবর জের জবর। ইয়াসমাউ ইয়ারদাউ, তাহলে ইয়াসমাউর দিকে যদি তাকায় জবর সুকুন জবর পেশ। ইয়ারদাউর এখানেও ঠিক অনুরূপ জবর সুকুন জবর পেশ, ইয়ারদাউ। মাজদার হলো আরিদ, মাদ্দা অর্থাৎ মূল অক্ষর হলো র, দোয়াত, ওয়াও। আর জিন্স, জিন্স কিভাবে নির্ণয় করব? মূল অক্ষর দেখব, মূল অক্ষরের শেষ হরফে অর্থাৎ লাম কলেমায় ওয়াও আছে। লাম কলেমায় যদি ওয়াও থাকে, ফা কলেমায় থাকলে মিসাল, আইন কলেমায় থাকলে আজওয়াব, লাম কলেমায় থাকলে নাকিস। সুতরাং এটা হলো নাকিসে ওয়াওই। যদি এখানে ইয়া থাকতো তাহলে ধরে নিতাম নাকিসে ইয়াই। এখানে যেহেতু ওয়াও আছে সেই দৃষ্টিকোণ থেকে নাকিসে ওয়াওই। চলো ওপরটায় চলে যাওয়া যাক। আল মুমিনু, আল মুমিনু অর্থ হলো বিশ্বাসী, অর্থাৎ বিশ্বাস স্থাপনকারীও বলতে পারি। সিগা ওয়াহিদ মুজাক্কার, যেহেতু এখানে সে, তারা, তিনি, তুমি, তোমরা কিছুই নাই, সুতরাং এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কারের সিগা। বাহাস ইসমে ফাইল, বিশ্বাস স্থাপনকারী, অর্থাৎ যে ব্যক্তি কর্তৃবাচক ইসিম, ইসমে ফাইল। বাবে ইফআল, আমরা বাবে ইফআল কিভাবে চিনব? যে মূল শব্দ কি? এটার মূল শব্দ হচ্ছে মুমিনুন। মূল শব্দের প্রথম হরফে থাকবে পেশ, অর্থাৎ ফা কলেমায় থাকবে পেশ এবং আইন কলেমায় থাকবে কাসরা তথা জের। দেখো প্রথম হরফের উপরে আছে পেশ এবং আইন কলেমা যে এখানে আছে মিম, এই মিমের নিচে আছে কাসরা, কাসরা মানে হলো জের, জের আছে। এটা থেকে আমরা বুঝবো বাবে ইফআলের মাজদার। মাদ্দা আল ইমান, মাজদার আল ইমান। মাদ্দা হামজা মিম নুন, জিনসে মাহমুজে ফা। প্রথমে যেহেতু হামজা আছে সেই হিসেবে জিনসে মাহমুজে ফা। যদি মাঝখানে থাকতো তাহলে মাহমুজে আইন হতো, যদি শেষে থাকতো হতো মাহমুজে লাম। যেহেতু প্রথমে আছে এ বাক্যে সেহেতু মাহমুজে ফা। চলো চলে যাই অপরটায়। আল ইকতিসাদু, আল ইকতিসাদুন শব্দটি বাবে ইফতিয়াল এর মাজদার। বাবে ইফতিয়াল কেমন করে হয়? বাবে ইফতিয়াল হচ্ছে চেনার উপায় হলো যে শব্দের শুরুতে, মূল শব্দের শুরুতে একটা হামজাতুল ওয়াসল আসবে। দেখো এখানে আলিফ লামের পর একটা হামজাতুল ওয়াসল এসেছে এবং এই বাক্যে ফা কলেমা হলো কফ, আইন কলেমা হলো সোয়াদ আর লাম কলেমা হলো দাল। তাহলে আমরা কিভাবে চিনবো বাবে ইফতিয়ালের মাজদার? যে মূল শব্দের পূর্বে হামজাতুল ওয়াসল আসবে এবং ফা কলেমা এবং আইন কলেমার মাঝখানে একটা তা আসবে। যদি এরকম আসে তাহলে বুঝবে এটা বাবে ইফতিয়াল এর মাজদার। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে আশা করি এসএসসি পরীক্ষার্থে আসা তাহকিকগুলো অনেক সহজ হয়ে যাবে। চলো মাদ্দাতে চলে যায়। মাদ্দা হলো কফ সোয়াদ দাল, জিনসে সহি। জিনসে সহি কেমন করে হলো? এই মূল অক্ষরটা হরফে ইল্লাত অর্থাৎ আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হরফে ইল্লাত থেকে মুক্ত। অর্থ হলো মধ্যম পন্থা অবলম্বন করা। আধুনিক আরবিতে শব্দটি অর্থনৈতিক অর্থেও ব্যবহার হয়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।